এখন আমি আপনার কাছে অনেক কথা বইলা গেলাম, আপনিও হাতে তালি দিলেন, আমি খুশি হইলাম, কোনো লাভ হইব না, ইলিশের উৎপাদন বাড়তো না। আপনারে চাউল থেকে শুরু করে তেল পর্যন্ত, ডাল থেকে শুরু করে আমরা অনেক আইটেম মিলাই, আটা থেকে শুরু করে 6,500 টাকার মাল দিলাম, লাভ হইব কি? আপনি যদি সব কিছুর পরেও বলেন যে কারেন্ট জালটা লইয়া দেখি ফোলারে ডাক দেখ করে আইস না, মনে হয় পুলিশ টুলিশ নাই, এন দিয়া যাই একটু ভাইটা দিয়ে দেখি না কয়টা পড়েনি। এই যদি মানসিকতা হয়, আপনি জেলে মাছ ধরেন, আপনি যদি মাছ বড় হয় লাভ আপনার, এটা আপনাকে বুঝতে হবে। আপনার গোলার ধানটা তো নষ্ট করেন না কেন? আগামী দিনে চলতে হবে। এই মাছটাকেও আপনার নিজের গোলার মাছ মনে করেন, তাহলে দেখবেন মাছ রক্ষা পাবে, তা না হলে রক্ষা পাবে না। আমরা এসে উদ্বোধন করব, ঘর বানাবো, ফ্যান লাগাবো, বক্তব্য দেব, আপনারা কইবেন এই দেন সেই দেন, চাউল যে দিচ্ছেন চাউলে একটু গন্ধ, তেল যে দিচ্ছেন এর থেকে বালা, সরিষার তেলটা দিলে ভালো হয়, এই গল্প দিয়া হ্যাঁ সরকারের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের যেন পেট ভরে খেতে পারে, এটা সরকারের দায়িত্ব। সরকার সেটা পালন করার চেষ্টা করছে। আপনার কর্ম যখন বন্ধ হবে, বন্ধ করে রাখা হয়েছে প্রায় 60 দিনের জন্য, আপনাকে চলার ব্যবস্থা করার চেষ্টাও সরকার করবে, এটা সত্য, এটা সরকারের দায়িত্ব। আপনারও তো দায়িত্ব আছে। জোর হাত করে অনুরোধ করি, আর বক্তৃতা দিচ্ছি না, জোর হাত করে অনুরোধ করছি, প্লিজ শুধু আপনারা যারা জেলে ভাইয়েরা আছেন, যারা নৌকার মালিক আছেন, যারা দাদনদার আছেন, একটু নিজেকে কন্ট্রোল যদি করেন দেশটা উঠে যাবে। আমরা সবাই বলি যে আমি তো করি না, হেতে করে, আর আজ জ্ঞানা করছি সামান্য 2-3টা ধরছি। চিন্তা করেন তো, 2-3টা যদি করে যদি ধরে 8,500 জেলে যদি 2-3টা করে ধরে করতে হয়, 2টা করে ধরলেও তো 8 দুগুণে 16, 17,000 হয় না? 17,000 পোনা মাছ মারা হয় না? চিন্তা করছেন? প্রিয় এলাকাবাসী, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য, পোনার উৎপাদন বাড়ানোর জন্য প্রাকৃতিকভাবে যত কিছু করার প্রয়োজন, কথা দিচ্ছি আপনাদেরকে তা করা হবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশে 20 লক্ষ টন ইলিশ প্রতি বছর উৎপাদিত হোক। প্লিজ একটু সহযোগিতা করেন। বিশ্বাস করেন, আমাদের এই ইলিশ মাছ এখন বিশ্বব্যাপী চাহিদা। ওই দিন আমার এখানে চাইনিজ এম্বাসিডার লোকজন আছে, আইসা বলে যে আমরা তোমার কাছ থেকে হিংসা, কয়েকবার হিংসা তো উচ্চারণ করতে পারে না, তো ঘুরে গেড়ে অনেক ইয়ে করে বুঝার চেষ্টা করলাম। বাঙালি একটা আছে ট্রান্সলেটার, বললাম এরে ভাই কি কইতে আছে, কয় ইলিশ মাছ নিতে কয়। তাই বললাম যে এটা না কাঁটা বেশি, তোরা কাঁটাওয়ালা খাস, কাঁটা থাকলেও এটার মতো স্বাদ পৃথিবীর আর কোনো মাছে নাই। আমরা এত সুনাম আছে, এত ভালো জিনিসটা আমরা নষ্ট করতে চাই না। এই সরকার চায় সাধারণ মানুষের অর্থনীতি জেগে উঠুক, তাহলে এই দেশ জেগে উঠবে। এবং সাধারণ মানুষের মধ্যে আপনি আমি আমরা সবাই, সরকার চাইলেও হবে না, আমাদেরকেও এগিয়ে আসতে হবে। আবারও আপনাদের কাছে বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, প্লিজ 2টা মাস অপেক্ষা করেন, 2টা মাস অপেক্ষা করেন। এই ইলিশটাই আপনারা জানেন 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে যাবে।